এই মুহূর্তে হাতিরঝিলে বিজিএমএ ভবনের সামনে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি চলে আছে তার কাছে। শুভ। ইমতাজ, আমি এখন রাজধানী হাতিরঝিলের বিজেপি ভবনের সামনে রয়েছি। তো আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার পরে বিজেপি ভবনটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় রাজুক। এরপরে এই ভবনটি সিলগালা করে দেওয়া হয়। তো আজকে কিন্তু সেই অবস্থায় সিলগালা অবস্থায় রয়েছে। তো এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এখানে পাহারায় রয়েছে। তো সকালের দিকে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু প্রতিষ্ঠান যারা এই ভবনে থেকে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করছিলেন তারা কিন্তু এসেছিলেন। তাদের অনেকেই বলেছেন তাদের মালামাল এবং ভারী যে যন্ত্রপাতি সেগুলো এখনো ভবনের ভেতরে রয়েছে। সে কারণে তারা বলছিলেন যে এই মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য তারা সময় চান। তো রাজুকের পক্ষ থেকে গতকালই নিশ্চিত করা হয়েছিল যেসব প্রতিষ্ঠানে মালামাল এখনো সরানো হয়নি তাদেরকে সময় দেয়। তারা যদি রাজুকের কাছে আবেদন করেন তাহলে তারা সময় দেবেন। তো এখানকার প্রতিষ্ঠানগুলো কর্মকর্তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে সময় শেষ হওয়ার পরেও কেন তারা নির্ধারিত সময়ের মধ্যে কেন তাদের মালামালগুলো সরিয়ে নেননি। এক্ষেত্রে কিন্তু তারা বিজেএমইকে দুষছেন, কেননা বিজেএমইর পক্ষ থেকে নাকি তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এই প্রতিষ্ঠানগুলোকে যে আরও ৫ থেকে ৬ মাস সময় উচ্চ আদালত থেকে তারা পাবেন। সে কারণে তারা এই মালামালগুলো কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরাননি। তবে আজকে কিন্তু তারা এসেছিলেন এবং অনেকেই বলছিলেন যে তারা রাজুকের কাছে আবেদন করবেন এবং আবেদনের পরে রাজুক সময় দিলে মালামালগুলো সরিয়ে নেবেন। বলেছেন যে চেয়ার টেবিল সহ অন্যান্য যে হালকা যে মালামাল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। মূলত এখন ভবনে যে ভারী যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো আমরা রাজুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর নাগাদ রাজুকের একটি প্রতিনিধি দল এই বিজেএমই ভবনে আসার কথা। তো তারা ভবনটি পরিদর্শন করার পরে মূলত হয়তো বা আমাদের সাথে ব্রিফ করতে পারেন পরবর্তী কি কার্যক্রম তারা হাতে নেবেন। তো যেহেতু গতকালই বলা হয়েছিল যে এই বিজেএমই ভবনটি ভাঙতে ডিনামাইট সহ অত্যাধুনিক যে প্রযুক্তি রয়েছে সেগুলো তারা ব্যবহার করেন। পাশাপাশি এই ভবন ভাঙার ক্ষেত্রে যে সর্বোচ্চ নিরাপত্তা সেটি নিশ্চিত করার বিষয়টি কিন্তু পর্যালোচনা করা হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী, রাজুকের প্রকৌশলী এবং চীনা যে বিশেষজ্ঞ দল আছেন তারা আসবেন। তাদের সাথে আলোচনা করেই কিন্তু এই ভবনটি ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু এই ভবনটি একটি সুউচ্চ ভবন সে কারণে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে ভবনটি ভাঙতে সময় লাগবে সেটি রাজুকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল। তো প্রতিনিধি দল আসার পরে আসলে বোঝা যাবে যে তারা কি নির্দেশনা বা কি সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীতে কার্যক্রমগুলো পরিচালনা করা হবে সে বিষয়ে আমরা জানতে পারবো। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। দর্শক, হাতিরঝিলে বিজিএমএ ভবন অপসারণের সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী